জেলে ভাঙড়ের তাজা নেতা আরাবুল মুক্তির দাবিতে আদালত চত্বরে গড়াগড়ি থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের সরব তৃণমূল কর্মীরা। লোকসভা নির্বাচনে নিঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষের প্রার্থীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙড় বিধানসভা, আর সেই ভাঙড়ের ভোট মেশিনারি আরাবুল ইসলাম। তিনি এবার ভোটের ময়দানে নেই, তিনি বর্তমানে বারুইপুর জেলে কারাবন্দী। তার মুক্তির দাবিতে কোর্ট চত্বরে ধুলোয় গড়াগড়ি খেয়ে বিক্ষোভ দেখানো থেকে সোশ্যাল মিডিয়াতে আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা। গত বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ। সুতরাং একদা তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড় পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। কিন্তু লোকসভা ভোটের প্রাক্কালে আইএসএফ কর্মী খুনের ঘটনায় 8 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। জামিন পাওয়া তো দুরস্ত, তাকে একের পর এক কেসে ট্যাগ করে কখনো পুলিশ হেফাজত তো আবার কখনো জেল হেফাজতে রাখা হচ্ছে। এই আবহে ভোট ময়দানে নেই ভাঙড়ের তাজা নেতা তথা ভাঙড়ের ভোট মেশিনারি আরাবুল ইসলাম। তার অনুগামী থেকে সাধারণ কর্মী সমর্থকেরা কার্যত মুষড়ে পড়েছেন। আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ইতিমধ্যে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বহু তৃণমূল কর্মী থেকে আরাবুল অনুগামীরা। আরাবুল্লাহ মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে না, সেটা এখন আমরা বলবো না কিছুই। এর সত্যের প্রকাশ হবেই, একদিন না একদিন হবেই। এটা আমরা ভগবানের কাছে চাই যে লোক সত্যের পথে আছে, সত্যের পথ থেকে ফিরে আসুক। আরাবুল ইসলাম দলের জন্য এটা নিয়ে 4 বার তার জেল খাটা, এটা তার চৌথবার জেল খাটা। এর মানে একের পর এক কেস দেওয়া হচ্ছে। আপনাদের দলের পক্ষ থেকে বা তৃণমূলের দলের পক্ষের উপর নেতৃত্ব কাউকে জানিয়েছেন বিষয়টা নিয়ে? না, আমরা অনেকে জানিয়েছিলাম, তারা বললো যে আইনের পথে চলবে, আইনের লড়াই হবে, সত্যের জয় তো হবেই, উনি মুক্ত হয়ে বাড়ি আসবে। যদিও এ বিষয়ে ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, এটা বিচারাধীন বিষয়, মন্তব্য করা ঠিক হবে না। দেখুন, এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, সে করতেই পারে। হয়তো সে একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের একজন কর্মী জেলে আছে, স্বাভাবিক কারণে সেটা করতেই পারে। এটাতে কোনো অসুবিধা কিছু তো আমি দেখছি না। ভাঙড় জুড়ে ফেসবুকে পোস্ট হচ্ছে যে অন্যায়ভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, দলেরই কোনো একটা অংশ তাতে মদত দিচ্ছে। দেখুন, এটা সাব জুডিশিয়াল ম্যাটার, এই বিষয়ে কিছু বলবো না। যেহেতু এটা বিচারাধীন বিষয় রয়েছে, যেটা কেসে সেখানে হিয়ারিং চলছে, এইটা নিয়ে কোনো মন্তব্য করা বোধহয় ঠিক হবে না। পঞ্চায়েত সদস্য দাবি করছে যে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, সেটা শাসক দলের মতো তাকে কীভাবে মিথ্যা কেসে ফাঁসানো? দেখুন, আইএসএফরা তো অনেক মিথ্যা কেস আমাদের নামে করেছে, সেই হিসেবে হয়তো সে বলেছে। কারণ আইএসএফরা যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা তো আর নতুন কিছু না, এটা তো একেবারে ঠিকই বলেছে। ভাঙড় একের একটি তৃণমূল নেতা তার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও নতুন করে নাম জানানো হয়েছে আরাবুল ইসলামকে। দেখুন, এটা প্রশাসন কিভাবে বিষয়টা দেখছে আমি জানি না, এটা সম্পূর্ণ আইনের বিষয়। আমরা সবাই অনুরোধ করবো এইটুকু প্রশাসনের, যে মিথ্যা কেসে কাউকে না ফাঁসানো বা মিথ্যা কেসে কাউকে না দেওয়া। যদি সে কেউ যুক্ত হয়, 100 বার তার নাম যুক্ত হোক, কোনো আপত্তি নেই। সেটা পুলিশ প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে কেউ জড়িত, নিশ্চিতভাবে দিতে পারে।